হ্যালো সুপার হিরো লেভার্স, বং সুপার আপডেট সিরিজের এক নতুন এপিসোডে আপনাদের স্বাগত। চলুন এই সপ্তাহে আসা নিউজ রুমার ও আপডেটগুলোর ওপর নজর দিয়ে দিই। শুরু করি বক্স অফিসের সাথে। তো দোসরা মের আপডেট অনুযায়ী ডিউন পার্ট 2 এর টোটাল কালেকশন এসেছে $704.9 মিলিয়ন, গডজিলা এক্স কং $522.9 মিলিয়ন, কুংফু পান্ডা 4 $506.8 মিলিয়ন আর ঘোস্টবাস্টার্স ফ্রোজেন এম্পায়ার $188.6 মিলিয়ন। এই গেল বক্স অফিস। এবার চলুন দেখে নিই মার্বেলের আপডেটগুলো। রুমার এমন আসছে যে ক্যাপ্টেন আমেরিকা 4 মানে ব্রেভ নিউ ওয়ার্ল্ডে আমরা অ্যাডামেন্টিয়াম ধাতু দেখবো, যেটা জাপানে পাওয়া যাবে লিকুইড ফর্মে, কিন্তু লিডার সেটা চুরি করে নেবে বলে জানা যাচ্ছে। দ্য ফ্যান্টাস্টিক 4 এর প্রথম ড্রাফট অনুযায়ী মোলম্যানকে দেখতে পাবো। এদিকে মার্বেল স্টুডিওর ওয়ান্ডাভিশনের অফিসিয়াল পেজের প্রোফাইল পিকচার বদলানো হয়েছে, যেখানে আমরা পার্পল কালারটা দেখতে পাই, যেটা অবশ্যই আগাতাকে টিজ করছে। দ্য মার্বেলস মুভির জন্য মার্বেলের $237 মিলিয়ন লস হয়েছে। এদিকে বড় খবর যে বেন অ্যাফ্লেক এমসিইউ জয়েন করার কথা জানিয়েছে। বেন অ্যাফ্লেক বলতে যে ডিসিতে জ্যাক স্নাইডারের ব্যাটম্যানকে প্লে করেছে আর অনেক আগে মার্বেলের 2003 সালে ডেয়ারডেভিলকে প্লে করেছিল। সাথে সাথে ডেডপুল উলভারিন মুভি যে রিশুটিং এ গেছে সেটাতে জাস্ট ক্যামিও অ্যাড করার জন্য রিশুটিং চলছে। তারা মুভির কাহিনীতে তেমন কিছু পরিবর্তন করবে না বলে শোনা যাচ্ছে। এদিকে এমনও শোনা যাচ্ছে যে মিস মার্বেল যে কিনা মার্বেল জম্বিতে লিড করবে। রুমার এমনও শোনা যাচ্ছে যে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে ফেজ 1 থেকে ফেজ 4 এর বেশ কিছু মোমেন্টকে আর রেটেড করে দেখাবে। সাথে সাথে ক্যাপ্টেন ব্রিটেনের একটি সিরিজের উপর মার্বেল ভেতর কাজও শুরু করে দিয়েছে। এদিকে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড থেকে স্যাম উইলসনওয়ালা নতুন ক্যাপ্টেন আমেরিকার লুক বেরিয়ে এসেছে। এদিকে ফ্যালকন আর উইন্টার সোলজারের 2টি ডিলিটেড সিনও বাইরে এসেছে। সাথে সাথে পুরনো ব্লেড মুভির অ্যাক্টর ওয়েলসলি স্নাইপস ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে ক্যামিও করবে বলে শোনা যাচ্ছে। সাথে সাথে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভি থেকে ডগপুলের একটি স্টিল বেরিয়ে এসেছে। রেড হাল্কের একটি নতুন লুক বেরিয়ে এসেছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড থেকে। নেডের একটা জানিয়েছে স্পাইডারম্যান 4 মুভিতে সে রিটার্নও করছে। এমনকি এমসিইউ এর ফ্যান্টাস্টিক 4 এর ক্যারেক্টার ও আরও কিছু নতুন ক্যারেক্টার আগামী অ্যাভেঞ্জার্স 5 এ থাকবে না বলে রুমার ছড়াচ্ছে। নেক্সট রুমার এমসিইউ নতুন রাইটার খুঁজছে যে তাদের নতুন এক্সম্যান মুভিতে কমেডি ও ড্রামাকে ব্যালেন্স করতে পারবে। রুমার এমন আসছে যে এমসিইউ এর নতুন এক্সম্যান মুভিতে তারা ফিমেল ক্যারেক্টারদের উপর ফোকাস বেশি করবে আর তারা সেই সকল মিউটারদের লাইভ অ্যাকশন আনবে যাদেরকে আজ পর্যন্ত লাইভ অ্যাকশন দেখানো হয়নি। এদিকে থরের একটা ক্রিস হেমসওয়ার্থ ফ্যানদের কাছে ঋণী, কারণ সে থর লাভ অ্যান্ড থান্ডারের জন্য নিজেকে আজও ক্ষমা করতে পারেনি। মার্বেলের আপডেট তো গেল, এবার ডিসির ওপর নজর দিয়ে দিই। মাই অ্যাডভেঞ্চার উইথ সুপারম্যানের সিজন 2 আগামী 25 মে থেকে প্রিমিয়ার হবে। ব্যাস, আর ডিসি তেমন কোনো আপডেট নেই। তাই এবার হলিউডের ওপর নজর দিয়ে দিই। দ্য বয়েজ সিজন 4 এর ট্রেলার বেরিয়ে এসেছে, যেটি আপনারা যদি না দেখেছেন ইউটিউবে সার্চ করে এখন দেখে নিতে পারবেন। আর রুসো ব্রাদার্স জানিয়েছে তারা ডিজনির জন্য একটি লাইভ অ্যাকশন হারকিউলিস মুভির উপর কাজ করছে আর তাই তার অপেক্ষা আছে স্ক্রিপ্টের জন্য। এদিকে নেটফ্লিক্সে স্কুবি ডু এর একটি লাইভ অ্যাকশন সিরিজের উপর কাজ শুরু হয়ে গেছে। নেক্সট ফার্স্ট অ্যান্ড দি ফিউরিয়াস 11 এর শুটিং 2025 এর শুরুর দিকে শুরু হয়ে যাবে। সাথে সাথে সোনি পিকচার মেন ইন ব্ল্যাক এর নতুন মুভির উপর কাজও শুরু করে দিয়েছে। সাথে সাথে গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার আগামী 15 মে ডিজিটালি মুক্তি পাবে। সাথে সাথে যারা দ্য মেজ রানার মুভি দেখেছেন সেই মুভি রিবুট হচ্ছে আবার। এবার লাস্ট উইক ভিডিও রিক্যাপে নজর দিয়ে দিই। যদি কথা বলি মনস্টার ভার্সের ব্যাপারে, তো আমি আপনাদের একবার যেতে বলবো দেখার জন্য। দেখার সময় অবশ্যই কানে ইয়ারফোন লাগিয়ে রাখবেন। বাংলায় কোনো চ্যানেলে এত সুন্দরভাবে সাউন্ড ইফেক্টের সাথে এক্সপ্লেন কেউ করেনি। আমি কথা বলছি A1 এক্সপ্লেন চ্যানেলের। সেখানে গডজিলা মুভির এক্সপ্লেন পেয়ে যাবেন দুর্দান্ত সাউন্ড ইফেক্টের সাথে। আর থাকলো বংলাভ কমিক্স মানে এই চ্যানেলের, তো ডেডপুলের 20টির বেশি লাভ ইন্টারেস্ট ও উলভারিনেরও 20টির বেশি লাভ ইন্টারেস্টের ভিডিও এখন পেয়ে যাবেন। সাথে সাথে একটি কিউএনও পেয়ে যাবেন। বংলাভ মুভিজ চ্যানেলে সুপারম্যান ম্যান অফ টুমরো মুভির এক্সপ্লেন পাবেন। সাথে সাথে এক্সম্যান 97 এর এপিসোড 7 এরও এক্সপ্লেন পেয়ে যাবেন। যারা ডেডপুল ও উলভারিন মুভির আগে সম্পূর্ণ এক্সপ্লেন রিক্যাপ চান তাদের জন্য সিনেমা ঝুলি রেকমেন্ড করব। সেখানে এখন রিসেন্ট এক্সম্যান দ্য লাস্ট স্ট্যান্ড মানে এক্সম্যান 3 এর এক্সপ্লেন দেওয়া হয়েছে। সাথে সাথে বাকিগুলো এক্সপ্লেন তাড়াতাড়ি আসবে, তাই সেগুলো চাইলে দেখে ফেলতে পারেন। এই সব চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, যার যেগুলো পছন্দ গিয়ে দেখে ফেলুন। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।